ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে স্থির তড়িৎ যে অধ্যায়টা আছে বা স্থির বিদ্যুৎ তার 2 নাম্বার লেকচার। এবং 2 নাম্বার লেকচার আমরা প্রথমেই পড়বো কুলম্বের সূত্র। প্রথমেই আমি পড়বো হচ্ছে কুলম্বের সূত্র। দেখো কুলম্বের সূত্র কি বলা হয়েছে, তো আমি তোমাদের আগে একটু এক্সপ্লেইন করি। যেমন ঠিক আছে, তো কুলম্বের সূত্র আবার কি? নিউটনের সূত্র আমরা পড়েছি না? নিউটনের সূত্র, যদিও আমি ওই জিনিসটা একটু গ্যাপ রেখেছিলাম বল অধ্যায়ে, বলেছিলাম এটা পরে পড়বো। আচ্ছা, ওই সূত্রের মতোই হচ্ছে আমাদের কুলম্বের যে সূত্রটা আছে, সেম টু সেম, সেম সূত্র একদম। আচ্ছা, কুলম্বের সূত্র দেখো, নিউটনের সূত্রটা কি ছিল? মনে করো যে এখানে একটা ভর আছে, m1 ভরের একটা বস্তু আছে, এবং এখানে আরেকটা বস্তু আছে যার ভর হচ্ছে m2। দুইজনের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটাকে আমি বললাম হচ্ছে d। এখন দুইজনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, দুইজনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে F। দুইটা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে কি বল কাজ করে? আকর্ষণ বল কাজ করে। যেমন পৃথিবী এবং আমাদের মধ্যেও একটা আকর্ষণ বল কাজ করতেছে, ঠিক আছে? পৃথিবী এবং সূর্যের মধ্যেও একটা আকর্ষণ বল কাজ করতেছে, পৃথিবী এবং চাঁদের মধ্যেও একটা আকর্ষণ বল আছে। তো এই আকর্ষণ বলের মান দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। মনে করো যে তুমি আহ দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করতে চাচ্ছ। তো ওই দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করার জন্য ওই দুইটা বস্তুর ভর লাগবে, ঠিক আছে? আর দুইটা বস্তুর ভর যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে, ঠিক আছে? দুইটা বস্তুর ভর যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে। আচ্ছা, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/d²। এটা আবার কেমন? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ মানে কি? দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব d, তার উপরে স্কয়ার, d স্কয়ারের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন? এটা খুবই স্বাভাবিক হিসাব না যে দুইটা বস্তু যত দূরে দূরে থাকবে তত আকর্ষণ বলের মান কম হবে, তাই না? এর জন্য হচ্ছে ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর দুইটা যে বস্তুর যে ভর, ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে নিউটনের ফর্মুলা ছিল। কার? নিউটনের ফর্মুলা, নিউটনস ল। আচ্ছা, তো এইখানে এই সূত্রটা কেমন আসে? দুইটাকে একসাথে করে দাও। এফ সমানুপাতিক ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে নিউটনের সূত্র, আমি যেটা মুখে বললাম। দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি লিখতেছি না, তোমরা শুধু শোনো আর কি। আচ্ছা, সমানুপাতিক উঠাই দিলে একটা কি আসবে? একটা সমান সমান আসবে আর একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবক হচ্ছে জি। উপরে হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই জিটা কি? এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, এটা তোমাদের ক্যালকুলেটরেও আছে, হ্যাঁ? যখন মনে থাকবে না ক্যালকুলেটর থেকে দেখে নিবা। মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান কত? 6.673 ইন্টু 10 ইনভার্স 11, 10 ইনভার্স 11। এটার এককটাও মনে রাখতে হবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। হ্যাঁ, এটা এককটা কিন্তু মুখস্থ করতে হয় না, এককটা বের করতে পারতে হয়। তা আমি বের করার প্রসিডিউর যখন এমসিকিউ করাবো তখন দেখাবো। তাছাড়া এমনিতেও আমি কুলম্বের সূত্র দেখাবো। তো এই যে যে দুইটা জিনিস এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নিউটনের বস্তু দুইটার মধ্যবর্তী আকর্ষণ বলের মান। কি? নিউটনের বস্তু দুটির মধ্যবর্তী আকর্ষণ বলের মানের সূত্র এটা। মানে নিউটনের এই ফর্মুলাটা কি করে? দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করতে সাহায্য করে। কিন্তু আমরা এই অধ্যায়ে পড়বো হচ্ছে কুলম্বের সূত্র। কার সূত্র পড়বো আমরা? কুলম্বের সূত্র, কুলম্বস ল। আমরা এই অধ্যায়ে পড়বো হচ্ছে কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্র কি বলে? মনে করো দুইটা চার্জ আছে, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা চার্জকে প্রকাশ করা হয়। এখানে একটা চার্জ আছে এবং এইখানে আরেকটা চার্জ আছে, কিউ1 এটা, আরেকটা হচ্ছে কিউ2, কিউ2। তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা হচ্ছে ডি। মধ্যবর্তী ডিসটেন্সটা কি? মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে ডি। এইবার এই দুইটা চার্জ, এই চার্জটা মনে করো প্লাস চার্জ, এই চার্জটা মনে করো হচ্ছে প্লাস চার্জ। এগুলো কিন্তু বস্তু না, এগুলো হচ্ছে আধান। এগুলো কি? আধান বা চার্জ, আধান বা চার্জ। তো এই যে দুইটা বস্তু তোমরা দেখতে পাচ্ছ,
সরি বস্তু না, দুইটা চার্জ তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে Q1 এবং হচ্ছে Q2। দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে D, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। এবার কথা হচ্ছে দুইটাকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। তো দেখো দুইটা যখন প্লাস প্লাস তখন তারা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। সমধর্মী চার্জগুলো কি করে, বিকর্ষণ করে, একটা আরেকটাকে ধাক্কা দেওয়া শুরু করবে। চুম্বকের দুই প্রান্ত বিকর্ষণ করে না, চুম্বকের দেখবা এক প্রান্ত আকর্ষণ করে আবার আরেক প্রান্ত বিকর্ষণ করে। এটার কারণ আছে, এটা তোমরা ইন্টাররুট শিখবা। চুম্বকের দুইটা পোল আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, ওইদিকে আমি যাচ্ছি না। আচ্ছা, যখন মনে করো একটা মাইনাস এবং আরেকটা হচ্ছে প্লাস, তখন দুজন কি করবে, আকর্ষণ করবে। তখন তোরা কি করবে, আকর্ষণ করবে। একটা মনে করো প্লাস আর একটা মনে করো হচ্ছে, আচ্ছা দুইটাই মনে করো মাইনাস, তাহলে কি হবে, এটাও মাইনাস এটাও মাইনাস। তাহলে সমধর্মী চার্জ কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। তাহলে এখানে তোমাদের বুঝতে হবে কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে। এই Q1 Q2 এর মান দেওয়া থাকবে, প্লাস মাইনাস হিসাব করেই দেওয়া থাকবে। ওই প্লাস মাইনাস দেখে বুঝতে হবে আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল। মনে করো আকর্ষণ বা বিকর্ষণ দুইটাই তো হইতে পারে, তাই না। সেটাকে আমি আকর্ষণ বা বিকর্ষণ বলকে বললাম এফ। এফ এফ কে আকর্ষণ বল বলা যায়, বিকর্ষণ বল বলা যায়। এটা নির্ভর করবে চার্জের উপরে, চার্জ কেমন, চার্জের প্রকৃতির উপরে নির্ভর করবে। এবার এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। যেমনটা আমরা নিউটনের সূত্রে দেখেছিলাম, আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ আকর্ষণ বলের মান কি, ভরের গুণফলের সমানুপাতিক। আর এখানে চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক, চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা এমনিই বোঝা যায় যে দুইটা চার্জ যত দূরে থাকবে তারা আকর্ষণ বা বিকর্ষণ তত কম করবে না, এর জন্য হচ্ছে ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বেশি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম। এইবার এই দুইটা সূত্রকে কম্বাইন করো, কম্বাইন। এফ সমানুপাতিক হচ্ছে চার্জ দ্বয়ের গুণফল এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এখন তুমি যখন সমানুপাতিক চিহ্নটা তুলে দিবা, সমানুপাতিক চিহ্নটা তুলে দিবা, একটা সমান সমান আসবে এবং একটা ধ্রুবক আসবে, সেটাকে আমি কে দ্বারা প্রকাশ করলাম। উপরে হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কয়ার। এই কেটা কি, এই কে এর নাম হচ্ছে, যেহেতু কুলম্বের সূত্র থেকে পড়তেছি, এটা কুলম্বের সূত্র, তাই এটা হচ্ছে কুলম্বস ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক। এই যে কে যেটা আছে কুলম্বের ধ্রুবক এইটা, আচ্ছা এটা কুলম্বের ধ্রুবক, ঠিক আছে। তো এবার এইটাকে আমি বক্স করতেছি, এই সূত্রটা আমি এখন পরিচয় লিখে দিব তোমাদেরকে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে এফ, সূত্রটা কি, কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, ডি স্কয়ার, ঠিক আছে। এবার এই ফর্মুলার পরিচয়পত্রগুলা কি কি। এফটা কি, এফটা হচ্ছে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল। ডিটা কি, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। Q1 Q2 এরা কি, এরা হচ্ছে চার্জ। আর কেটা কি, কেটা হচ্ছে কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক। আচ্ছা, কুলম্ব ধ্রুবকের মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 9 ইন্টু 10⁹। এটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আমি দেখাচ্ছি কিভাবে আসতেছে, দেখাচ্ছি কিভাবে আসতেছে। যেগুলো আমি বক্স করেছি এখানে সবগুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসো দেখি। তো আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, ডি স্কয়ার। এখান থেকে কে এর মানটা বের করো, কে এর মান। তো আর গ্রহণ করলে কি আসবে, এফ ডি স্কয়ার, এফ ডি স্কয়ার ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2, ঠিক আছে। এবার কে এর মানটা বের করো, কে সমান সমান এফ ডি স্কয়ার, Q1 Q2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে না,
এইবার বলের একক কি? নিউটন। দূরত্ব ডি, দূরত্বের একক হচ্ছে মিটার, উপরে স্কয়ার আছে মিটার স্কয়ার। চার্জের একক কি? কুলম্ব। Q1 এর একক হচ্ছে সি, Q2 এর একক হচ্ছে সি। এইবার দেখো নিউটন মিটার স্কয়ার, কুলম্ব আর কুলম্ব গুণ করলে কুলম্ব স্কয়ার। এবার নিউটন মিটার স্কয়ার, কুলম্ব স্কয়ারটাকে উপরে উঠাইলে এইভাবে লেখা যায় না? কুলম্ব ইনভার্স টু, এইটাই এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো যেটা ইচ্ছা মনে রাখতে পারো। এককগুলা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আচ্ছা, তো এই কে এর মানটা কত? কে এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹ 9 ইন্টু 10⁹ এটা হচ্ছে শূন্য মাধ্যমে। কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। এটা জানার জন্য বললাম, তোমাদের শূন্য মাধ্যম বাদে অন্য কোনো মাধ্যমে আসবে না, তাই একটা মান মুখস্থ করলে আমাদের মোর দ্যান এনাফ। ঠিক আছে, 9 ইন্টু 10⁹ এটা জানলেই আমাদের হয়ে যাবে, এনাফ। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা কুলম্বের। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম খেয়াল করো, দুটি বিন্দু আধান। আচ্ছা, তার আগে আমি কিছু বৈশিষ্ট্য লিখে দিই, এই সূত্রের কিছু বৈশিষ্ট্য আমি লিখে দিই, দাঁড়াও। কুলম্ব সূত্রের বৈশিষ্ট্য, কুলম্ব সূত্রের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য। শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য। এটা আবার কি বললো? মানে এই ফর্মুলাটা তুমি এই যে বড় চার্জ এটার জন্য খাটাইতে পারবা না। এই ফর্মুলাটা খাটাইতে পারবা শুধুমাত্র এই যে বিন্দু চার্জের জন্য। এটার নামই হচ্ছে বিন্দু চার্জ, মানে এক ফোঁটা চার্জ। বিন্দু চার্জের জন্য এই সূত্রটা তোমরা খাটাইতে পারবা আর কি, শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কুলম্ব বল চার্জ দ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। কুলম্ব বল চার্জ দ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। দেখো এখানে একটা চার্জ আছে Q1 এবং এখানে একটা চার্জ আছে Q2। তারা একে অপরকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। কোন দিকে করবে? এই দিকে করবে, এইভাবে করবে, নাকি এইভাবে করবে? কোন ভাবে করবে? তাদের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। এই যে একটা সরল রেখা যারা দুজনকে সংযোগ করছে, এই রেখা বরাবর আকর্ষণ বিকর্ষণ বলের মান কাজ করবে, সেটা হচ্ছে এফ। তাহলে আকর্ষণ বিকর্ষণ বলের মান কোন দিকে কাজ করবে? সংযোজক সরল রেখা বরাবর। মনে করো এখানে একটা Q1 আছে আর এইখানে আছে একটা Q2। তাহলে এইভাবে কি আকর্ষণ বিকর্ষণ করবে? না। কিভাবে করবে? সংযোজক সরলরেখা বরাবর এইভাবে। দুইজন দুইজনকে একই বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। ঠিক আছে, একই বলে, কিন্তু দুইজনের মান ভিন্ন হইলেও মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান একই। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝে না। আচ্ছা, তিন নাম্বারটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে হিসাব করতে হবে। কেন্দ্র থেকে হিসাব করতে হবে। মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে হিসাব করতে হবে। কেমন? মনে করো এই যে একটা চার্জ আছে, আমি বড় করে আঁকাই দিছি, এগুলা বিন্দু চার্জ, মানে এই ফোটা চার্জই, এগুলাকে বড় করে আঁকাই দিছি যাতে বোঝা যায়। এবং এই যে একটা চার্জ আছে, দুজনের কেন্দ্র থেকে দূরত্ব নেওয়া লাগবে। কোথা থেকে দূরত্ব নেওয়া লাগবে? কেন্দ্র থেকে। এদিকে ভুল করবা তোমরা, তোমরা কিন্তু দূরত্ব কেন্দ্র থেকে নিতে ভুল করবা। দেখো এই যেভাবে যদি দেওয়া থাকে কখনো, এইভাবে যদি কখনো দেওয়া থাকে, মনে করো এটা একটা চার্জ, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 5 মিটার, মধ্যবর্তী দূরত্ব মনে করো 3 মিটার। তারপর এটা দিয়ে দিলাম আমি হচ্ছে 2 মিটার। এটা বলতে পারবা দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? Q1 Q2। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কি বলতে পারবা? বলতে পারবা?
দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কি বলতে পারবা? দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কি বলতে পারবা? দেখো এতটুকু হচ্ছে 5, এই যে ব্যাসার্ধ 5, মাঝখানেরটা কত 3, আবার এইটার ব্যাসার্ধ কত 2, তাহলে মোট কত 5 6 7 8 9 10, তাহলে এখানে ডি এর মান কত আসবে 10। তাহলে দূরত্ব কিন্তু কেন্দ্র থেকে হিসাব করতে হবে। নিউটনের সূত্রেও কুলম্ব সূত্রেও দুই সূত্রেই কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলা কিন্তু ভুল করা যাবে না, এগুলা সেনসিটিভ বিষয় খুব। তো দূরত্ব অলওয়েজ কেন্দ্র থেকে হিসাব করতে হবে, দূরত্ব অলওয়েজ কেন্দ্র থেকে হিসাব করতে হবে। তো এই দূরত্বকে অনেকে আর দ্বারাও লিখে, বুঝছো? তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। দূরত্বকে অনেকে কি দ্বারা লিখবে, অনেকে কিন্তু এই দূরত্বটাকে আমি ডি দ্বারা লিখছি না, তো অনেকে এটাকে আর দ্বারাও লিখে অনেক সময়, কোনো অসুবিধা নেই, এটাকে আর দ্বারাও লিখতে পারবা। ঠিক আছে, এবার আসো আমরা অঙ্ক করি। প্রথম যে অঙ্কটা আছে, দুটি বিন্দু আধান যথাক্রমে এত এত পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান ও প্রকৃতি নির্ণয় করো। সবচেয়ে সহজ কোশ্চেন এটা, হ্যাঁ। তো প্লাস প্লাস 4 মাইক্রোকুলম্ব, প্লাস 4 মাইক্রোকুলম্ব, এটা এটা একটা চার্জ, এবং এখানে আরো আরো একটা চার্জ আছে। এগুলা কিন্তু বিন্দু চার্জ, আমি বড় করে আঁকাইতেছি। এখানে আরেকটা চার্জ আছে, সেটা হচ্ছে -6 মাইক্রোকুলম্ব, মাইক্রোকুলম্ব। এদের যে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব, এটা দেওয়া আছে কত 30 সেন্টিমিটার। মানে মধ্যবর্তী দূরত্ব যখন সরাসরি দেওয়া থাকবে তখন মনে করবা যে এটা কেন্দ্র থেকেই দেওয়া আছে, এটা কেন্দ্র থেকেই দেওয়া আছে, কারণ এখানে তো ব্যাসার্ধ সম্পর্কে কিছু বলা নাই, তার মানে কেন্দ্র থেকেই দেওয়া আছে, এটা বুঝে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। তো আমরা তো সেন্টিমিটার অঙ্ক করব না, আমরা মিটারে করব। এটা মানে হচ্ছে 0.3 মিটার, 100 দ্বারা ভাগ করলেই মিটারে চলে যাবে। তো এইটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2। চিত্র আঁকাইলে অবশ্যই সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। তো বলছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ক্রিয়াশীল বলের মান, ক্রিয়াশীল বলের মান হচ্ছে এফ, 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 এফ ইকুয়ালস টু হচ্ছে কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, মেইন ফর্মুলা হচ্ছে এটা। তো এবার কথা হচ্ছে আমাদের Q1 লাগবে, তাই না? Q1 যে কোনো একটা চার্জ ধরে নাও, 4 মাইক্রোকুলম্ব, প্লাস 4 মাইক্রোকুলম্ব। আচ্ছা, মাইক্রোকুলম্বে কি আমরা করতে পারবো? পারবো না, মাইক্রোকুলম্বকে কুলম্বে নিতে হবে। তোমাদের আমি শিখাইছিলাম যে 1 মাইক্রো সমান সমান হচ্ছে 10 ইনভার্স 6, 1 মাইক্রো সমান সমান হচ্ছে 10 ইনভার্স 6। এগুলো তোমাদের আমি প্রথম অধ্যায়ে শিখাইছি, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। আর আরেকটা চার্ট ছিল এরকম, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা। তো এই দুইটা চার্ট ঠাড়া মুখস্থ, এখান থেকে এমসিকিউ আসবে, প্লাস বিভিন্ন জায়গায় তোমার ব্যবহার হবে। আচ্ছা, 4 মাইক্রোকুলম থেকে কুলম্বে কিভাবে নিবা? 4 ইন্টু 10 ইনভার্স 6 করলেই কুলম্বে চলে আসবে। আবার Q2, Q2 দেওয়া আছে -6 মাইক্রোকুলম, তাহলে -6 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্বে চলে গেছে। এবার মান পেয়ে গেছি, বসায় দাও, বসায় দিলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তো কে কে এর মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মুখস্থ। Q1 Q2, Q1 এর মান হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু, শুধু মান নিয়ে কাজ করবা, মাইনাস নিয়ে কাজ করার দরকার নাই, মাইনাস নেওয়ার দরকার নাই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা মাইনাস প্লাস দ্বারা বুঝবো আকর্ষণ নাকি বিকর্ষণ। ঠিক আছে, আকর্ষণ নাকি বিকর্ষণ এটা বুঝলেই হবে, মাইনাস নিয়ে অঙ্ক করতে হবে না। 6 ইন্টু 10 ইনভার্স 6, 6 ইন্টু 10 ইনভার্স 6। নিচে মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব কত? 0.3 মিটার, এটার স্কয়ার হবে। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে কোনটা আসবে দেখি? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তারপরে হচ্ছে ইন্টু 4 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 6 ইন্টু 10 ইনভার্স 6।
নিচে 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 হচ্ছে 0.3 স্কয়ার। এই তো চলে আসছে, এটা হচ্ছে 2.4। কত আসছে? 2.4 নিউটন। 2.4 নিউটন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2.4 নিউটন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট। নেক্সট এই অঙ্কটা খেয়াল করো। এই অঙ্কটা হচ্ছে দুটি সমান মানের ধনাত্মক আধান। ও আচ্ছা, প্রশ্নে আরো কিছু বাকি ছিল তো। বলছে ক্রিয়াশীল বলের মান ও প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি মানে কি জানো? বল আকর্ষণ নাকি বিকর্ষণ? আচ্ছা, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তাহলে দুজন কি করবে? আকর্ষণ করবে না? তার মানে 2.4 নিউটন আকর্ষণ ধর্মী, এখানে লিখে দিবা। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে আকর্ষণ ধর্মী। প্রকৃতি হচ্ছে আকর্ষণ ধর্মী। ওকে, নেক্সট। দুটি সমান মানের ধনাত্মক আধান, দুটি সমান মানের ধনাত্মক আধান, তার মানে কি মান একই। তাহলে দুইটি সমান মানের ধনাত্মক আধান, একটা যদি প্লাস কিউ হয় আর একটাও কি প্লাস কিউ। সমান মানের ধনাত্মক আধান বলে দিছে, একটা প্লাস হলে আরেকটা প্লাস। পরস্পর থেকে 1 মিটার দূরত্ব অবস্থিত, তার মানে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কত? 1 মিটার। মধ্যবর্তী দূরত্বটা কত? 1 মিটার। যদি তাদের বিকর্ষণ বলের মান, তার মানে এফ এর মান, বিকর্ষণ বলের মান এফ এর মান 9 × 10⁻³ নিউটন হয়, 3 নিউটন হয়, তাহলে প্রতিটি আধানের মান নির্ণয় করো। তার মানে কিউ এর মান আমাদের বের করতে বলছে, আধানের মানগুলা বের করতে বলছে। একদমই সহজ, সবকিছুই দেওয়া আছে এখানে। তো আমাদের ফর্মুলা খাটাই দিবা। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু কে কিউ1 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার ডি স্কয়ার। এফ ইকুয়ালস টু কে, কিউ1 এর মান কত? কিউ1 এর মান কিউ, কিউ2 এর মান কত? কিউ2 এর মানও হচ্ছে কিউ। মানে দুইটা তো একই, কারণটা কি বলে দিছে না, দুইটা সমান মান একই। তা আমরা ধরে নিছি ধরি সমান মানের চার্জ হচ্ছে কিউ। ধরি সমান মানের চার্জ কি? কিউ, এটা আমরা ধরে নিয়েছি। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব কত? 1। তো পরে বসাচ্ছি ডি স্কয়ার, এবার বসাচ্ছি এফ। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 9 × 10⁻³ কে এর মান কত? 9 × 10⁻৯। কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার, ডি এর মান হচ্ছে 1 স্কয়ার। এখান থেকে কিউ বের করা কি কোনো ব্যাপার? কিউ বের করা কি কোনো ব্যাপার? 9 আর 9 কাটা, 9 আর 9 কাটা। তো এখান থেকে কিউ এর মান আসতেছে হচ্ছে 10⁻6। মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, 10⁻6 কুলম্বে আসবে। একক কি? কুলম্ব। আচ্ছা, আমরা কি জানি 1 মাইক্রো মানে কি? 10⁻6 না? তাহলে 10⁻6 কুলম্বকে আমি কি বলতে পারি না 1 মাইক্রো কুলম্ব? বলতেই পারি, বাট এইখানে অ্যান্সার দিলেই হয়ে যাবে। এইখানে অ্যান্সার দিলেই হয়ে যাবে, আমি এটা এক্সট্রা এমনি বললাম, বলতেই পারে। 10⁻6 মানেই তো মাইক্রো, তাহলে 10⁻6 কুলম্ব মানে কি 1 মাইক্রো কুলম্ব। ঠিক আছে, ওকে ওকে ওকে, ভেরি গুড। নেক্সট। তার মানে কিউ এর মান 10⁻6 পাইছি, তাই না? তাহলে মানে এটা হচ্ছে 10⁻6 এবং এটা হচ্ছে 10⁻6, দুটা একই মান, একই মান। ওকে ওকে, নেক্সট। এটা এটা একটু ইউনিক বাট সহজ। বলছে দুটি ইলেকট্রনের মধ্যবর্তী ক্রিয়াশীল কুলম্ব বল এবং মহাকর্ষ বলের অনুপাত। মহাকর্ষ বল কোনটা বলো তো? এইটা হচ্ছে মহাকর্ষ বল, যেটা আমরা বল অধ্যায়ে পড়ি। কোন অধ্যায়ে পড়ি? বল অধ্যায়। মহাকর্ষ বলের সূত্র। তো আমাদের বলছে দুইটা ইলেকট্রনের মধ্যে মনে করো এখানে একটা ইলেকট্রন আছে এবং এইখানে একটা ইলেকট্রন আছে। তো দুইটার মধ্যবর্তী দূরত্ব মনে করো ডি, জানি না, দিয়ে দেয় নাই তো ডি। তো এটার ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওর ক্ষেত্রে তো একই, 9.11 ইন্টু 10⁻31 কেজি, তাই না?
ওর চার্জ কত 1.6 ইন্টু 10 ইনভার্স 19 মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19, তাই না? তো এটাকে আমি বললাম Q1, এটাকে আমি বললাম Q2, এটাকে আমি বললাম M1 ভর, এটাকে বললাম আমি হচ্ছে M2। তো এবার প্রথমেই মহাকর্ষ বলটা বের করি। মহাকর্ষ বল কি বল? মহাকর্ষ বল F G M1 M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার এবার জি এর মান কত 6.673 ইন্টু 10 ইনভার্স 11। M1 কত? M1 ও 9.11 ইন্টু 10 ইনভার্স 31, M2 ও 9.11 10 ইনভার্স 31। তাহলে একটাই লিখি 11 ইন্টু 10 ইনভার্স 31। একটা লিখে কি দেওয়া যায়? হোল স্কয়ার দেওয়া যায় না? দুইটা গুণ অবস্থায় আছে, আমার এখানে লিখার জায়গা নাই দেখে দুইটা তো একই, এর জন্য আমি স্কয়ার দিয়ে দিছি। M1 আর M2 গুণ করলে কি হবে? স্কয়ার চলে আসবে না? একই তো মান দুইটার। ওকে, নিচে মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, দূরত্ব তো জানি না, ডি স্কয়ার। এটা কি পাইলাম? এটা পাইলাম হচ্ছে মহাকর্ষ বল। এবার বের করো কুলম্ব বল। কুলম্ব বল এটাকে বললাম আমি F1, এটাকে বললাম আমি হচ্ছে F2 বের করো। এটা হচ্ছে কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। কুলম্ব বল তো চার্জ থেকে আসে, তাই চার্জ নিলাম এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। চার্জ কত 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তো এটা দুইবার লেখাচ্ছে আমি চাইলে কি স্কয়ার দিয়ে দিতে পারি না? একই তো কথা ডি স্কয়ার। ওকে, এবার আমাদের বলছে অনুপাত নির্ণয় করো। অনুপাত মানে কি? ভগ্নাংশ। অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে কি করব? একটা ভাগ আর একটা করে দিই, একটা ভাগ আর একটা করে দিলেই আমাদের হয়ে যাবে। তো ধরো আমি হচ্ছে F1 ভাগ F2 করি, F1 ভাগ F2। এবার বসাই দাও মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11, নিচে হচ্ছে ডি স্কয়ার, উপরে হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 স্কয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে কিন্তু। নিচেরটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 স্কয়ার, নিচে হচ্ছে ডি স্কয়ার। তো ডি স্কয়ার কাটাকাটি, বাকিটা তোমরা ভাগ করে বের করে নিবা। ঠিক আছে, ভাগ করলেই শেষ, অনুপাত চলে আসবে। ভাগ করলেই অনুপাত চলে আসবে। ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, স্লাইডে আমার আর অঙ্ক নাই, অঙ্কগুলো আনা হয় নাই। তো তোমরা কি বুঝতেছো কিনা সেটাও তো জানা দরকার। আচ্ছা, রকিবুল চলে গিয়েছে, তুমি একাই আছো। আছো নাকি ঘুমাচ্ছ? মোয়াজ কি আছো নাকি ঘুমাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মোয়াজ বলো। বলে ফেলো। এত তাড়াতাড়ি ঘুমাও না, কয়টায় ঘুমাও? কয়টায় ঘুমাও? এক দুইটা লোয়েস্ট, বাপরে। এক দুইটাই লোয়েস্ট। এত রাত, এত রাত জাগার কখনো, এত রাত জীবনে জাগতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, নেক্সট অঙ্ক। অঙ্ক যেহেতু নাই তাহলে অঙ্ক বানাইতে হবে, বানাই টানাই দেই। ধরো যে
এখানে একটা চার্জ আছে, আবার এইখানে আরেকটা চার্জ আছে। এগুলো কিন্তু এত সহজ না, এই অঙ্কগুলো একটু জটিল। এখানে আরেকটা চার্জ আছে। তো এই চার্জের পরিমাণ হচ্ছে প্লাস 20 কুলম, আর এই চার্জের পরিমাণ হচ্ছে প্লাস 50 কুলম। এই চার্জটাকে আমি বললাম এ চার্জ এবং এই চার্জটাকে আমি বললাম বি চার্জ, নাম দিলাম আর কি। মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে তোমার 10 মিটার। সেটা হচ্ছে 10 মিটার। তা আমি তোমাকে বললাম, প্রশ্ন করলাম এরকম যে এ ও বি চার্জের মাঝে, এ ও বি চার্জের মধ্যবিন্দুতে প্লাস 5 কুলম চার্জ রাখলে কোন দিকে কত বল অনুভব করবে? কোন দিকে কত বল অনুভব করবে? তাহলে এবার এটাকে একটু অ্যানালাইসিস করা যাক, যে কোন দিকে কত বল অনুভব করবে সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। যেমন নেক্সট পেজে আসো। তো আমাদের দুইটা চার্জ ছিল, এ একটা চার্জ এবং এ একটা চার্জ। মধ্যবর্তী একটা ডিস্টেন্স ছিল আমাদের, এই যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে তোমার 10 মিটার। এটাকে বলছে এ আর এটাকে বলছে বি। এটাকে বলছে এ, এটাকে বলছে বি। এটাকে বলছে প্লাস 20 কুলম আর এটাকে বলছে প্লাস 50 কুলম। তো মনে হবে সবকিছুই দেওয়া আছে, বাট আমাদের বলছে ঠিক মধ্যবিন্দুতে একদম মাঝখানে, তাহলে এতটুকু কত? এতটুকু 5, আর এতটুকু কত? 5, পুরোটা 10 না? তাহলে একদম মাঝখানে, যেহেতু একদম মাঝখানে, তাহলে এতটুকু হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার। একদম মাঝখানে কি রাখছে প্লাস 5 মাইক্রোকুলম চার্জ স্থাপন করছে, প্লাস 5 কুলম চার্জ এখানে রাখছে। তো বলছে এখন এই প্লাস 5 কুলম চার্জ কোন দিকে কত বল অনুভব করবে, বা কোন দিকে কত বল ফিল করবে আর কি, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি এই 20 কুলম এই 5 কুলমকে কি করবে? বিকর্ষণ করবে না? কোন দিকে বিকর্ষণ করবে? ধাক্কা দিবে এই দিক বরাবর ধাক্কা দিবে। ধরে নিলাম ধাক্কা বল হচ্ছে F1। এই 50 কুলম আবার কি করবে? এই 5 কুলমকে ও আবার ওরা ধাক্কা দিবে কোন দিকে? এই দিক বরাবর ধাক্কা দিবে, F2 বলে। তো এইবার আমরা F1 আর F2 বের করে তারপর দেখতেছি কি করা যায়। হ্যাঁ, তো আগে আমাদের টার্গেট হচ্ছে F1 বের করা। F1 সমান সমান হচ্ছে কে, সূত্র কি ছিল আমাদের? সূত্র ছিল Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এই Q1 Q2 এইগুলা তোমাকে পরিচয় দিতে হবে আগে, কোনটা Q1 কোনটা Q2। ধরে নাও এটা হচ্ছে Q1, এই মাঝখানের এটা 5 কুলম, এটা হচ্ছে Q2 ধরে নাও, আর 3 নাম্বারটাকে ধরলাম Q3। ঠিক আছে? তো এবার আসো, প্রথমে 20 কুলম এবং 5 কুলমের যে বিকর্ষণ বল F1 সেটা আমরা বের করতেছি। কে হচ্ছে 9 × 10⁹ Q1 এর মান হচ্ছে 20, Q2 এর মান কত? 5 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি কত? মধ্যবর্তী দূরত্ব এ আর এই 5 এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত? 5 মিটার, 5 স্কোয়ার। তো এইটা আমরা ক্যালকুলেশন করলে কেমন আসবে? 5 20 100, 25, 4 25 100, 4 নং 36, 36 × 10⁹ নিউটন। এটা পাইছি F1। এবার F2 টা বের করো। F2 কার আর কার মধ্যে? 5 কুলম আর হচ্ছে 50 কুলম, এর মধ্যে 50 কুলম 5 কুলমকে ধাক্কা দিতেছে এদিক বরাবর, এটা আমরা বের করব। F2 হচ্ছে কে Q2 আর Q3 আর হচ্ছে Q3 দুইজনের মধ্যে না? তো Q2 আর Q3 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে হচ্ছে 9 × 10⁹ Q2 কত? Q2 হচ্ছে আমাদের 5,
কিউ থ্রি কত? কিউ থ্রি হচ্ছে আমাদের 50। নিচে হচ্ছে ডি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। দেখো মধ্যবর্তী দূরত্ব দুজনের কত? 5। এই দূরত্বটা এটা হচ্ছে 5 স্কোয়ার 25। আচ্ছা 5 10 15 10 90 9 ইন্টু 10⁻৯ আসছে। এটা 9 ইন্টু 10⁻৯ নিউটন এটা আসছে। এটা তো আরো বেশি হওয়ার কথা, ভুল করলাম কোথায়? 4 25 100, সরি 9 ইন্টু 10⁻৯ না তো, 9 ইন্টু 10⁻10 আসবে এখানে। 9 ইন্টু 10⁻10 10 9 ইন্টু 10⁻10। তাহলে এখন দেখো বড় কোনটা, F1 বড় নাকি F2 বড়? দেখতেই পাচ্ছ এখানে 10⁻10 আছে আর এখানে 10⁻9। তাহলে বড় কে? অবশ্যই F2টা বড়। F2টা বড়। তো তুমি খেয়াল করো এখানে তোমার বোঝার বিষয় কোনটা? বোঝার বিষয় হচ্ছে যে +5 কুলম্ব মানের একটা চার্জ তুমি বসাইছো, বসানোর পরে এই দিক বরাবর কেউ একজন ধাক্কা দিতেছে F1 বলে, এই দিক বরাবর কেউ একজন ধাক্কা দিতেছে F2 বলে। F2 বলে, যেখানে F2টা হচ্ছে F1 এর চেয়ে বড়। F2টা হচ্ছে F1 এর চেয়ে বড়। তাহলে ও কোন দিকে যাবে? ওই অবশ্যই এই দিক বরাবর যাবে। কত বলে যাবে? কত বলে যাবে? সেটা কি লব্ধি বল না? লব্ধি। এদিক বরাবর F বলে যাবে, সেই Fটা কত? F2 বিয়োগ F1 না? এই দেখো এইগুলো শিখছো তোমরা বল অধ্যায়। সেটা হচ্ছে এদিক বরাবর কেউ 10 নিউটন বলে টানতেছে, এদিক বরাবর কেউ 15 নিউটন বলে টানতেছে। তখন তোমরা কোন দিকে কত বলে যাবে সেটা কিভাবে বের করো? এদিকে F বলে যাবে, কিভাবে বের করি? F 15 বিয়োগ 10 না 5, তাহলে 5 নিউটন বল সে অনুভব করতেছে। তো সেম কাজটাই করতেছি, সেম কাজটাই করতেছি, সেম কাজটা এখানে করতেছি। F2 বিয়োগ F1। F2 কত? F2 হচ্ছে 9 ইন্টু 10⁻9, 9 ইন্টু 10⁻10 সরি, বিয়োগ 3.6, আচ্ছা 36 ইন্টু 10⁻9। তো এটা দুটো বিয়োগ করবা, বিয়োগ করলেই অ্যান্সার চলে আসবে, বিয়োগ করলেই অ্যান্সার চলে আসবে যে এত বলে কোন দিকে যাবে, তাই না? এখন প্রশ্নের উত্তর হচ্ছে কোন দিকে যাবে? বি থেকে এ এর দিকে যাবে, তাই না? এই যে দিক বরাবর লব্ধি বল কোন দিকে কাজ করতেছে? এদিক বরাবর। F2টা বড় না? F2টা কি বড়? তাহলে উত্তর কি হবে? এত বলে বি থেকে এর দিকে এর দিকে বল অনুভব করতেছে, বি থেকে এর দিকে বল অনুভব করতেছে। সেটা কিন্তু বলা যাবে না যে বাম দিকে বল অনুভব করতেছে, এইভাবে না বলে বলবা বি থেকে এর দিকে, দিক বুঝাই দিবা আর কি। নেক্সট। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে সেম অঙ্কটাই আমরা করব, একটু প্রশ্ন চেঞ্জ করে দিব আমি। সেম যে অঙ্কটা আছে না এটাই, শুধু প্রশ্ন চেঞ্জ করব। এটাই আমি প্রশ্ন চেঞ্জ করব, বলবো যে কোথায় কোথায় 10 কুলম্ব প্লাস 10 কুলম্ব চার্জ স্থাপন করলে কোথায় +10 কুলম্ব চার্জ স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল বল, এর উপর ক্রিয়াশীল বল শূন্য হবে।
মানে এর উপর কোনো বল কাজ করবে না, এর উপর কোনো বল কাজ করবে না, বল শূন্য হবে। কোথায় রাখলে? তাহলে এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল চিত্রটা আমি আনতেছি, এই হচ্ছে চিত্র। তো তুমি 10 কুলম্ব চার্জ কোথায় রাখবে? এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো। কোথায় রাখলে বল শূন্য হবে সেটা কিন্তু আমরা জানি না। তো আমি ধরে নিলাম এইখানে রাখলে, এইখানে রাখলে, এইখানে যদি আমি 10 কুলম্ব চার্জটা রাখি, তাহলে ও হচ্ছে ওর উপর বল কাজ করবে শূন্য, ওর উপর কোনো বল কাজ করবে না। কিভাবে বুঝবো ওর উপর কোনো বল কাজ করবে না? কখন বুঝবো যে ওর উপর কোনো বল কাজ করবে না? আমি ধরে নিলাম এ থেকে এক্স দূরত্বে, ধরি এ থেকে এক্স দূরত্বে প্লাস 10 কুলম্ব আধান রাখলে, আধান রাখলে ক্রিয়াশীল বলের মান শূন্য হবে, ক্রিয়াশীল বল শূন্য হবে। ক্রিয়াশীল বল শূন্য হবে, ক্রিয়াশীল বল শূন্য হবে। এবার আমাদের বলছে না কোথায় রাখলে, আমি বলছি এক্স দূরত্বে রাখলে, তাহলে আমাদের এক্স এর মান বের করা লাগবে। বাট আমাদের একটা শর্ত লাগবে, সেই শর্তটা কি? দেখো এই 20 কুলম্ব আধান এই 10 কুলম্বকে কি করবে? এই দিক বরাবর কি করবে? ধাক্কা দিবে না? কত বলে ধাক্কা দিবে? ধরে নাও সেটা হচ্ছে F1 বলে ধাক্কা দিবে, এদিক বরাবর F1 বলে ধাক্কা দিবে। আবার এই 50 কুলম্ব এই 10 কুলম্বকে এদিক বরাবর F2 বলে ধাক্কা দিবে, F2 বলে এই বরাবর ধাক্কা দিবে, তাই না? বিকর্ষণ করবে না? বিকর্ষণ করলেই তো ধাক্কা দিতেছে, তাই না? আচ্ছা, মনে করো যে তুমি এখানে আছো, তোমার এইদিক বরাবর কেউ একজন 10 নিউটন বলে টানতেছে, এদিক বরাবর কেউ 10 নিউটন বলে টানতেছে, তুমি কি কোনো বল অনুভব করবা? করবা না, তুমি তো স্থির অবস্থায় থাকবা। স্থির অবস্থায় থাকলে বেগ জিরো, বেগ জিরো মানে ত্বরণ জিরো, ত্বরণ জিরো মানে কি? বল জিরো, তাই না? স্থির অবস্থায় থাকবা, বেগ জিরো, ত্বরণ জিরো, বলও জিরো। তা আমাদের তাই তো বলছে কোথায় রাখলে বল শূন্য হবে? এফ সমান সমান কি হবে? জিরো হবে। কোথায় রাখলে? তো এর জন্য কি করা লাগবে? এই যে 10 কুলম্ব যে আছে না, ওরে এদিক বরাবর কেউ ধাক্কা দিতেছে, এদিক বরাবর কেউ ধাক্কা দিতেছে বা টানতেছে, মনে করো টানতেছে বা ধাক্কা দিতেছে, যেটা ইচ্ছা ভাইবে নাও। এখন F1 আর F2 যদি সমান হয়ে যায়, F1 আর F2 যদি সমান হয়ে যায়, তাহলে কি ও নড়াচড়া করবে? ও কিন্তু আর নড়াচড়া করবে না। F1 F2 সমান হয়ে গেলেও ও কিন্তু স্থির হয়ে যাবে। স্থির হয়ে গেলে বেগ শূন্য হয়ে যাবে, ত্বরণ শূন্য হয়ে যাবে, বলও শূন্য হয়ে যাবে। এটাই তো আমাদের চাইছে, যে কোথায় রাখলে বল শূন্য হবে, এটাই আমাদের চাইছে। তাহলে কোন শর্তে? F1 সমান F2 হইলে, F1 সমান F2 হইলে ক্রিয়াশীল বল কি হবে? শূন্য হবে। ক্রিয়াশীল বল শূন্য হবে কোন শর্তে? F1 সমান F2 হইলে। তো এবার F1টা বের করো। আচ্ছা খেয়াল করো তো, এ থেকে এই চার্জের দূরত্ব কত? x। তাহলে এতটুকু কত? পুরোটা 10, পুরোটা 10, এতটুকু x। তাহলে বাকি অংশ কত? 10 মাইনাস x। বাকি অংশ হচ্ছে 10 মাইনাস x। এবার তুমি আগে F1টা বের করো। F1টা কত? F1 সূত্র হচ্ছে k Q1 Q2, বাট Q1 Q2 কে কিন্তু পরিচয় দেইনি এখনো। এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2, আর এটা মনে করো Q3। তোমার ইচ্ছা, তুমি যে কোনোটা ধরতে পারো। হ্যাঁ বলো, বলো বলো। আজকে প্রেশার হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে, কালকে পড়তে পারবা? তোমাদের পরীক্ষা কি ইংলিশ সেকেন্ড পেপার? পড়তে পারবা কালকে? কাল পড়তে পারবা? আচ্ছা তাহলে প্রিপারেশন নাও, ভালো মতো প্রিপারেশন নাও, পরীক্ষায় গুরুত্ব দাও, আর সমস্যা হলে আমাকে জানাইও। ঠিক আছে, আল্লাহ হাফিজ।